নমস্কার বন্ধুরা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব মাছের ডিমের কারি। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে একটা মাছের ডিম নিয়ে নিয়েছি। মাছের ডিমটা কালো সেটা ভাববেন না, যেহেতু আমার আগের দিন কিনে ফ্রিজে রাখা ছিল সেই জন্য কালো হয়ে গেছে। তারপর আমি এখন মাছের ডিমটা ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছি গরম হতে, আর দিয়ে দিয়েছি তার মধ্যে হলুদ আর লবণ। এখন আমি মাছের ডিম দিয়ে দিচ্ছি, ভাপিয়ে নিব। বেশি সেদ্ধ করব না, তাহলে শক্ত হয়ে যাবে। যখন মাছের ডিমটা মাখবেন তখন ভালো হবে না মাখাটা। সেই জন্য একটু ভাপিয়ে নিলে গন্ধটা চলে যায়, সেই জন্য আমি একটু ভাপিয়ে নিচ্ছি। মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি কারি বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নেব। 2টো টমেটো, কয়েক পিস রসুনের কোয়া আর 4টে কাঁচা পাকা লঙ্কা আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর আপনারা চাইলে এখানে আদাও পেস্ট করে নিতে পারেন। আমি এখানে আদা দিচ্ছি না, আমার আদারটা পেস্ট করা আছে সেই জন্য। আর এদিকে আমার মাছের ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন জল থেকে তুলে আমি ঠান্ডা করে নেব, তারপর মাখবো। গরমটা মাখা যাবে না, গরমটা মাখলে কিন্তু হাতে লাগবে, সেই জন্য ঠান্ডা করে নিয়ে 5 মিনিট রাখলেই ঠান্ডা হয়ে যাবে ফ্যানের সামনে। তারপর আমি মেখে নিচ্ছি। একটা ডিম দিয়ে দিয়েছি, আর পাতিলেবুর অর্ধেকটা নিয়ে চেপে নিচ্ছি, তাহলে আরও গন্ধ থাকবে না, একটা সেন্ট আসবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 3 চামচ বেসন। যতটা ডিম সেই বুঝে আপনারা কিন্তু বেসনটা নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট, আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে 4টে লঙ্কাও কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মেখে নেব। এখানে আমার জল লাগবে না, জল ছাড়াই মাখা হয়ে যাবে। আপনাদের যদি একটু জল লাগে, হালকা একটু 1-2 চামচ জল দিয়ে নিতে পারেন। এখানে পেঁয়াজ আছে আর মাছের ডিমের মধ্যে যে একটু জলা জলা ভাব আছে, তাতেই ভালো করে মাখা হয়ে যাবে। ভালো করে মেখে নেবেন। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি, আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। আমি গ্যাসে আগের থেকেই তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন ডিমগুলো। দেখুন আপনাদের ইচ্ছে মতো সাইজ করে নেবেন বড়ার। আমি মিডিয়াম সাইজ করে বড়াগুলো ভেজে নেব। আর একবারে ভাজবো না, আমি 2-3 বারে ভাজবো, যেহেতু মাছের ডিমের অনেকটাই হয়েছে। একবারে ভাজলে সব লেগে যেতে পারে। আর আমি প্রথমে হাই ফ্লেমে তেলটা ভালো করে গরম করে তারপর মিডিয়াম ফ্লেম করে আমি ভেজে নিচ্ছি। বেশি লোতেও না, আবার বেশি হাইতেও ভাজবেন না, মিডিয়াম করে ভাজবেন গ্যাসের ফ্লেমটা। আমি একবার দিয়ে দিয়েছি, আমার 1 পিঠ হয়েও গেছে। আমি উল্টিয়ে দিচ্ছি, হালকাভাবে উল্টিয়ে দেবেন। দেখুন আমার 1 পিঠ হয়ে গেছে। আমি ওই পিঠও ভালো করে ভেজে নেব। দেখুন আমার বাকি ওই পিঠও ভাজা হয়ে গেছে। আমি একটু কড়া করেই ভাজবো, তাহলে যখন ঝোলে দেব তখন ভেঙে যাবে না বড়াগুলো। আর একটু নরম করে ভাজলে ভেঙে যেতে পারে, সেই জন্য একটু কড়া করেই ভাজতে হয় এই মাছের ডিমের বড়া। আমার হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা এমনিও ডাল ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, ভালো লাগে। বা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবেও চায়ের সঙ্গেও খেয়ে দেখতে পারেন, সেটাও ভালো লাগে।
এই মাছের ডিমের পকোড়া খুব ভালো লাগে খেতে। আমি বাকিও ভেজে নেব। বাকিগুলোও আমি ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি এখন দুটো আলু নিয়েছিলাম, দুটো আলু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি চৌকো করে। আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি এখন আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। দেখুন আমি আলুটাও ভালো করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি কিন্তু এতগুলো তেলের মধ্যে রান্না করব না, তেলটা আমি কমিয়ে নেব। দেখুন আমি তেল কমিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চামচ কালো জিরে। মশলাটাকে ভালো করে ভেজে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজটাকে আমি এখন ভালো করে ভেজে নেব একটু লাল করে। পেঁয়াজটা ভাজা হলে আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা করে রেখেছিলাম, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা। আর আমি আদাটা দিইনি, আদাটা পরে দেব। আদা পেস্ট করা আছে আমার, আপনারা একসঙ্গে আদা দিয়েও পেস্ট করতে পারেন। আমি আদা দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন ভালো করে কষিয়ে নেব। 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তারপর আমি গুঁড়ো মশলা দেব কষিয়ে নিয়ে। দেখুন কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। আমি তো এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালের জন্য। আপনারা যদি চান আর একটু ঝাল খেতে তাহলে শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আবারও ভালো করে কষিয়ে নেব 3-4 মিনিটের জন্য। একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। দেখুন মশলা কষে আমার তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। প্রথমে অল্প জল দিয়ে মশলাটাকে নরম করে তারপর জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জল কিন্তু একটু বেশিই লাগবে, যেহেতু এখানে ডিম পড়বে, ডিমের বড়া পড়বে, সেই জন্য বড়া কিন্তু অনেক জল টানে, সেই জন্য জলটা একটু বেশি লাগবে। এখন আমি আলুও দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি সেদ্ধ করে নেব। এই সময় আপনারা লবণটাও চেক করে নেবেন, যদি লবণ লাগে লবণটা দিয়ে নেবেন। দেখুন আমি ফুটিয়ে নিয়েছি, আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো, আর সঙ্গে দিয়ে দিয়েছি 3টে চিরা কাঁচা লঙ্কা। এখন ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখুন আমার গ্রেভি ঘন হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে। এখন গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব ফুটিয়ে। ভালো করে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো আর ঘি। তারপর আমি একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিব আরও 1 মিনিটের মতো। সব কিছু মিশিয়ে নিয়েছি হালকা হাতে, বেশি ঘাটাঘাটি করবেন না, হালকা করে মিশিয়ে তারপর আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল মাছের ডিমের কারি। তারপর ভাত, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগে এই ডিমের কারি খেতে। একবার অবশ্যই ট্রাই করবেন আমি কিভাবে বানিয়েছি।
এইভাবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।